যাকে বড় হওয়ার সমস্ত সুযোগ আমি দিয়েছিলাম, যাতে আমার সমস্ত স্বপ্ন এমনকি আমার জীবন পর্যন্ত সঁপে দিয়েছিলাম, সেই তুমি কেমন করে পারলে আমাকে সব দিক থেকে এমন করে নিঃস্ব করে ফেলতে? কিন্তু আমার ফেরার কোনো পথ নেই। আমি অসুস্থ, একমাত্র মৃত্যু ছাড়া আর আমার কোনো কামনা নেই। কি চাই? এখনো কৈফিয়ত? আর ওসব তুমি মিটিয়ে দিয়ে এসেছি। আমি কি আপনার মডেল, আপনার প্রণয়িনী, না পরিহাসের পাত্রী? কেন আমার অমন ছবি এঁকেছেন বলতে পারেন? মোনালিসা ছবিটা লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবি। সেটা সেই লাজ আগুন দামে একটি ছবি না, সে শুধুই মোনালিসা। এমনি আমার ছবিটাও শুধুই মহাশ্বেতা, সে তুমি নও। কিন্তু আমার চেহারা, আমি কি মহাশ্বেতা? না পুণ্ডরিকের আপনার মতো প্রতিমা বলে কোনো প্রণয়নী ছিল? প্রতিমা প্রণয়নী ছিল না। তবে তার সঙ্গে ঘর পেতেছে কোন পরিচয়? ঘর আমি বাঁধিনি। আজও তাকে ঠকিয়ে দুঃখ দিয়ে চলেছে। এতগুলো জীবন নিয়ে খেলা করার অধিকার আপনাকে কে দিয়েছে? প্রতিমাদিকে গিয়ে বলবো। মীরা, যেও না। মীরা, প্রতিমাদিকে আমার দরকার। মীরা, যেও না। প্রতিমাদি? প্রতিমা নেই। সে নিজে থেকেই সরে গেছে। প্রতিমা দাদা যখন মারা যায় তখন বলেছিল আমি যেন ওর মা আর বোন প্রতিমাকে দেখি। আমি জেল থেকে বেরিয়ে ওদের একদিন খোঁজ নিতে চাই। প্রতিমা এখানে নেই, তাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। সে হিংসুটে, সে জেলাস, অন্য কোনো মেয়ের সঙ্গে মিশতে দেখলেই সে সিন ক্রিয়েট করতো। তারপর অনেক জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি, তবু হাল ছাড়েনি। এইভাবে খুঁজতে খুঁজতে হঠাৎ একদিন রাস্তায় প্রতিমাকে দেখলাম। কে? আমি বিনয়। প্রতিমা, এসো এসো না। এসো। টিবি, দুটো ফুসফুসি জখম হয়েছে, কিন্তু এই যাত্রা বেঁচে যাবে। কিন্তু বিনু, ওকে ঠিক মতো ভালো করে তুলতে হলে ওকে কোথায় বাইরে নিয়ে যাও আর হালকা কাজকর্ম দাও। ওকে সব সময় সাহস যোগাবে, বাঁচার তৃষ্ণা বাড়িয়ে তুলবে। এই দরকার হয় মিথ্যে করে ঘর সংসারের স্বপ্ন দেখাবে। ওটাই ওর পক্ষে সঞ্জীবনী বা বাঁচবার একমাত্র মন্ত্র বলতে পারো। এই তোমার ঘর, এই আশ্রমে তুমি সবচেয়ে বড়। এই আশ্রমের ছেলেদের তুমি মামনি হয়ে থাকবে। বস। আর শোনো, তোমাকে অতীত ভুলতে হবে। তোমাকে ভাবতে হবে তুমি কুমারী, তোমার আবার ঘর হবে, আবার সংসার হবে। তবুও মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়লে প্রতিমার ভয় হতো, আর ওকে বাঁচাবার জন্য আমাকে প্রায় মিথ্যে কথা বলতে হতো। নিশ্চয়ই ভালোবাসে, আর সেই জন্যই তো তোমাকে বলছি তোমাকে নতুন করে সংসার করতে হবে। আমারও সংসার? ওকে ভালোবাসা সম্ভব ছিল না, কিন্তু শেষ পর্যন্ত ডাক্তাররা যখন হাল ছেড়ে দিল তখন মৃত্যু নয়, জীবনের প্রলোভন দেখাতে ওকে মিথ্যে আশ্বাস লিখে দিলাম। কিন্তু যাকে আমি সত্যি ভালোবাসতাম সে একটা মিথ্যে লেখাকে সত্যি ভেবে আমাকে কলঙ্কের মধ্যে ডুবিয়ে দিয়ে চলে গেল।
প্রতিমা গুরুতর অসুস্থ হয়ে পড়ল। একদিন শিগগিরই আসো। অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না। আমিও অনেক চেষ্টা করেছিলাম ডাক্তার, তুমি যা যা বলেছিলে সবকিছুই করেছিলাম, তবুও বাঁচাতে পারলাম না। এমনকি নীরা যেদিন চলে যায় শুধু ওর শান্তির জন্য, আমি তাও সহ্য করলাম। আর আমার কিছু বলার নেই, তুমি তুমি চলে যাও। চলে যাব? আমার আমার সত্যিকারের কোথাও যাবার জায়গা তো নেই। নিজের ক্ষমতায় যে জায়গাটুকু করেছিলাম, মান বাঁচাতে সে চাকরি হারাতে হয়েছে, আমাকে পালিয়ে আসতে হয়েছে। মহাশ্বেতা, তোমার ছবি, তুমি আমার নিজের হাতে গড়া জগৎটাকে ভেঙে চুরমার করে দিয়েছ। আমার ছবি তোমাকে তোমার নতুন জগৎ থেকে সরিয়ে এনেছে, কিন্তু তুমি আমার গড়া আশ্রম, আমার শেষ রক্তবিন্দু দিয়ে গড়ে তোলা আদর্শ, আমার পুরনো পৃথিবী, আমার আজীবনের সাধনার জায়গা থেকে আমাকে নিরাশ্রয় করে দিয়েছ। যাকে বড় হওয়ার সমস্ত সুযোগ আমি দিয়েছিলাম, যাতে আমার সমস্ত স্বপ্ন, এমনকি আমার জীবন পর্যন্ত সঁপে দিয়েছিলাম, সেই তুমি কেমন করে পারলে আমাকে সব দিক থেকে এমন করে নিঃস্ব করে ফেলতে? না নীরা, না, তুমি চলে যাও, তুমি ফিরে যাও। দূরে গিয়ে প্রতি মুহূর্তে তোমার কথাই ভেবেছি। রাগ, দুঃখ, অভিমান সব তোমার উপর হয়েছে, তাই আমি এত দূর থেকে ছুটে এসেছি। কিন্তু আমার ফেরার কোনো পথ নেই, আমি অসুস্থ, একমাত্র মৃত্যু ছাড়া আর আমার কোনো কামনা নেই। তুমি আমার স্বপ্ন, আমার প্রেম, আমার, তবু বলছি তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। তুমি আমার কাছে একমাত্র মহাশ্বেতা ছাড়া কিচ্ছু নও, কিচ্ছু নও। আমি মহাশ্বেতা নই, আমার স্বপ্ন বাঁচবার, আমার সাধনা জীবনের সাধনা তুমি। তুমি আমার সব, আমার সর্বস্ব। এ কথা তুমি আজ বুঝতে পারোনি। তাই কি তুমি আমার কলঙ্ক দিয়ে গিয়েছিলে? সে কলঙ্ক আমি তোমাকে মুছিয়ে দেব। আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাব তোমার স্বপ্নে গড়ে আশ্রমে। তোমাকে বাঁচতে হবে, আমাকে ক্ষমা করতে হবে। তোমাকে অভিমান করে আমি মুক্তি দিতে পারি না। নীরা, বলো, আবার বলো তুমি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।